নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের সেই দিন, দীঘায় যাওয়ার দিন। আজকে দীঘায় বেরাবো রাত্রে, আমাদের 9টায় বাস। তো এবার যে বাসটা আমরা এসেছিলাম সেই বাসটাই যাব, আর নীলচন্ডিতে যাবো না, কারণ চিনি প্রচুর কষ্ট হয় বাসটায়। তো এবারও যাবো জয় রাইডে। তো পুরো ভিডিওটা দেখাবো আমরা যাওয়াটা। তো মা আর বাবা মিলে তো অনেক কিছু গুছিয়েছে, আমাদের বেডিংয়ের থেকেও মনে হয় মা বাবা যা গুছিয়েছে সেটা আরও 2টো বেডিং হয়ে গেছে। তো সেইটা পুরোটা ওইখানে গিয়ে দেখাবো। বস্তাটা পুরো ভরেনি তো, লাউ কুমড়ো আর আমাদের ডাটা শাক গুলো একটু ভরে দিই, বস্তাটা দিয়ে দেবো। তাহলে ড্রাইভার বলবে তোমরা নামো, আমরা মালপত্র গুলো নিয়ে চলে যাই, তাই না? তো আমাদের এমনি জামা কাপড় বা চিনির জিনিসপত্র নিয়ে 2টো বেডিং হয়েছে, লাগেজ হয়েছে 2টো, তার বাইরে একটা বস্তা হয়েছে আর একটা ব্যাগ হয়েছে। সেটা ওইখানে গিয়ে দেখাবো কি কি দিয়েছে, সেটা পরের ভিডিওতে আসবে। তো আজকে চলো মা একটা কি দেবে দেখি, কি দেয় ওনার বিয়ের জন্য। যদি বন্ধু যাইবার চাও গাড়ের গামছা থুয়ে যাও রে, বড় বিক্ষে ছায়া তেমন রে, আমার বন্ধুর মায়া তেমন রে। কোথায় যাবে? খুবই ভালো লাগে। আর কোথায় যাবে? বলে দীঘা। বাড়ি বাবাকে নেবে না? আমার নেবে না? নেবে না? সেদিন না খেতে পড়েছে, দেখো নিজেরা নখ দিয়ে। চিনি এখন বলছে দীঘায় যাবো, যখনই পৌঁছবে বল বাড়ি যাবো এই করবে, আর আটকা ঘরে পড়ে যাবে না, চিনি তখন জ্বালাবে, তাই তো চিনি? হ্যাঁ, চিনি ওইখানে গেলে কি করে না, ওর বন্ধু বান্ধবীরা আছে, সুহানা আর কি যেন চিনি, সুহানা আর আসিয়া মানে যে মালিকের বাড়ি, তার বাচ্চা আছে একটা, আর ওইখানে একটা লোক ভাড়া থাকে, আসিয়া। ওর 2টো বান্ধবী আছে, সে তাদের সঙ্গে খেলা করে। তো চিনি চলে গেলে বাড়িটা পুরো অন্ধকার হয়ে যাবে। বাবা মা মানে বাবার তো বেশি মন খারাপ, মানে বাবা বাড়ি আসলে মানে ওকে নিয়ে থাকে। চিনি একটা চাটা দেয়, সকালে ঘুম থেকে উঠে বাবাকে ডাকবে, ওকে ওর নামটা ডাকে, ওকে নিয়ে বেড়ায় ঘর দিয়ে। ওই যে এখন আর বাবার আজকে থেকে মন খারাপ। আমিও এই যে আমার মামিমার জন্যই শীতে শাক খুব ভালো খায়, গিমা শাক ওরা বলে, ডেমি শাক বলে। কি সুন্দর, দেখো মাঠের থেকেও বেশি হয়েছে বলো, আমার বেড়ের ভিতর গেছে ঢুকে। না মাঠের থেকেও বেশি বড় বলেছে, মাঠের ছোট এইখানটা হয়েছে, ওই জায়গায় কত হয়েছে, এই দেখ কত, এই পাতা তিতো, মানে সেই তিতো। আজকে আমরা চলে যাবো প্রতিবারই, আমরা বিয়ের পর থেকে আসার পরে যখন চলে যাই এরা আসবেই দেখা করতে, এবারও তাই। আর এখন তো চিনির জন্য আসবে, ওদের মনা চলে যাচ্ছে বিশেষ করে। আর আমার শাশুড়ি এই গিমা শাক খুব পছন্দ করে, তিতোটা এটা রে। চল একটা এসর কাটি দেবো, পিউ রান্না করে খাওয়া আসবি। চেষ্টা করবো রান্না করার, কারণ প্রথমবার কাঁঠাল রান্না করবো, রান্না করিনি কাঁঠাল এখনো, নিচে রান্না হয়নি। আর ওইখানে ইঁচড় মানে দাদাও তো পছন্দ করে না, আমার ওই বাড়ির যে দাদা, আর ওইখানে ইয়ে দেখায়, চিংড়ি দেখায়, মাংস দিয়ে এখনো কেউ খায়নি। মাংস দিয়ে খাওয়াই আসবি দেশখানে, তারপরে ওই কাঁঠালের লোভে বাসুর আসে আমার। ঠিক আছে, মার যে হাতে মাখানো মাছের রেসিপিটা, ওইটা আমি খাওয়াবোই। মানে ওইটা আমাদের এখন সব থেকে ফেভারিট হয়ে গেছে, আর ওইটা ওইখানে কেউ খাওয়াবো, সত্যি দারুণ লাগে আমাদের সবার, দারুণ। এই চেয়ারের পর দাঁড়াই এইটা, হ্যাঁ ওই যে কাকারে বলো, ছোট কচি একদম। আমার শ্বশুরকে নিয়ে যাচ্ছি, আর একটু মাংস দিয়ে দাও। খালি কাঁঠাল দিচ্ছে, দেখছো আমার কাকিমা আমার শ্বশুরের জন্য। ওটা একটু বড় ঠেকতেছে, সেই জন্য ছোটটা দিয়েছি, ছোটটা খেতে ভালো লাগে, তাই না? চলো সবকিছু গুটিয়ে নিয়ে এবার বস্তার মধ্যে ভরতে হবে। কিছু মাল একটা কি দেবে, কুলের গুঁড়ো, মানে কুল মাখানো গুঁড়ো করে, যেমন শ্বশুরের জন্য দেবে। তো সবকিছু একবারে গুটিয়ে নিয়ে আর আসছি রাত্রে একদম যাওয়ার সময়। মাকে নিয়ে যাব বাজারে, আমাদের প্রতিবার বাবা দিতে যায়, মা দেখতে পারে না, আমাদের বাসটাও দেখবে মাকে, তো নিয়ে যাবো আজকে মাকেও। মা আমাদের ছাড়তে যাবে, তো দেখতে থেকো, সঙ্গে থেকো। প্রচুর গরম আজকে, তাও এসি বাস বলে মনে একটু রক্ষা। তো আমরা এই যে একদম রেডি, আমাদের বেডিংও বাইরে চলে এসছে, যে 2টো লাগেজ। এটা হচ্ছে শুধু আমাদের চিনির, আর এটা হচ্ছে চিনির পাপার আর আমার, আর এটা চিনির টুকিটাকি ওর জিনিসপত্র এখন যা বাইরে লাগবে। আর এটা হচ্ছে চিনির জল, খাবার। চিনির জন্য এখন ছোট্ট একটা পাখা কিনেছি, কারণ না আমাদের দিকে কারেন্টটা খুব চলে যায়, ওই জন্য চিনির জন্য একটা পাখা কেনা হয়েছে, যে চার্জার পাখা। কালকে রাত্রেই কিন্তু খুব কাজে লেগেছে, কারেন্ট ছিল না, তো ওর জন্য এটা নেওয়া হচ্ছে। এই চার্জারে, এই চার্জার লাইটের চার্জারটা নিয়েছো? হ্যাঁ, আর এই যে আরেকটা মেন, এইটা নামাতেই তো আমাদের এর মধ্যেই আছে সব গিফট।
বাবা ঠাকুমা আর মার তরফ থেকে আমাদের ওই বাড়ির জন্য গিফট। তো ঠাকুমা যাচ্ছি, আমি তো ভালো লাগতেছে না। আমাদের জন্য এখন ভালো লাগে না, কিন্তু এখন হচ্ছে ওই যে সুদে বলেন আসলের থেকে সুদের দাম বেশি। চিনি না থাকলে আমার সলটা কি দিয়ে চা খাবে না কও? যেহেনতে আসুক আসিয়ে চিনি চিনি চিনি। হ্যাঁ, বাবা কি করেছে ওর জন্য চিপস অনেক কিছু খাবার টাবার নিয়ে এসছে, মানে বাইরের খাবার। তো বলছে কি, আমি বলছি দাদাকে রেডি হতে বলো। বলছে দাদা তুমি কি যাবে? তাহলে জামা পরো তাড়াতাড়ি। দাদা যাবে? যাবে না? ও জানে কেউ যাবে না। আমার এনে মামা কেন? তো তোমরা তো কেউ যাবে না। থাক থাকো মানে কি আনবা না? কেন? মেলা থেকে আনবো আমার জন্য। তুমি আমাকে বকাইছো, আমি কিছু আনো। তোমাকে বকেছি? কোন সময় বকাইছি? আচ্ছা তুমি একটু নমস্কার করে থাকো। মা 2 দিন আগে ওকে বকেছিল, সে দুধ আনতে গিয়ে সেই রাস্তা ইটের মধ্যে হাঁটছিল, সেই বলছে আমাকে বকেছো কেন? কিচ্ছু না বলো তোমাদের না। কি গরম পড়ছে, এই গরমে ভাল লাগতেছে না রে ভাই। চিনি কদিনের জন্য যে দীঘায় যাচ্ছে, আমাকে রেখে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার নেবা না? নেবা? কখন নেবে? প্যান্ডামে পারবো? এই তো ভালো না, পুরনো তো। তুমি নতুন তো পড়িস, আমার পুরনো তো। আমার তো পুরনো, আমার তো সেরা অন্যটা পারবো। নেবা আমাকে? নেবা? আমি তো দাদা, আমি তো ওই গেলে একটা দাও। বলো দাদা ভালো থেকো বলো। দাদাকে বলো খাবার নিয়ে আসবো বলো। আমার থামি দাও মা। আমার বাবার বলো নোট নিয়ে আসবো বলো। বলো রোল নিয়ে আসবো। রোল। আচ্ছা তুমি যে ভালো থেকো, হ্যাঁ? দুষ্টু করবা না, হ্যাঁ? দিদুন্ডি বলো, দিদুন্ডি বলো। বা দুষ্টুমি করো না। ঠিক আছে, তুমি দুষ্টুমি করবে না, হ্যাঁ? নিজু বিশালকে বলে দাও, বাম্মাকে বলো। তুমি ভালো থাকবা, ঘরতে বেরোবা না। ঠিক আছে, ওকে বললে মাকে ডাকবা, কোনো জায়গায় গেলে মার বলে যাবা, একা একা যাবে না, হবে? না নিচে নামবা না। হ্যাঁ, বসো। টাইম হয়ে গেল, গাড়ির টাইম হয়ে গেছে, বসো। চলো এই যে রেডি, বেরিয়ে যায় নাও। তোমার 20 টাকা, তোমার 20 টাকা। খাও আর খাও। না বাবা টাকা নিতে না, আমরা ঘুরতে যাচ্ছি না। দাদা খাবারটা দিছি না কিনা? তো আজকে ছাড়তে যাবে সঙ্গে আমাদের দিদা যাবে, 2 ভাই যাবে, মা যাবে, আর ঠাকুমা এই যে থাকছে। তো ঠাকুমা ভালো করে থেকো। আর আমাদের স্কুলে মেলা হচ্ছে, আর ওর চেতেছে মেলায় যাবে। তো দেখি ওকে যদি একটু দেখি নিয়ে আসতে পারি। তো এই যে বাজারে চলে এসেছি, আর মেলায় মানে এই গেট দিয়ে ঢুকেছি, আর এক গেট দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর এই যে এখন সবাই দাঁড়িয়ে, এখন বাস আছে আর অপেক্ষায়। আর জয় রাইড এখন 2টো হয়েছে, আমাদের সেটা জানা ছিল না। এখন চাপ বেশি না। আমরা এসছি একদিন দেখি কি জয় রাইড চলে এসছে, আর আমরা তাড়াহুড়ো করে বেরিয়েছি। এখন বললো না এইটা না পরেরটা, তাই ভাবলাম যে এটা ওটা হচ্ছে নীল কালার আর এটা হচ্ছে সবুজ কালার। চিনিতে চলে যাচ্ছে, মনটা খারাপ। কি করবো এখন? ওরও তো ঠাকুমা আছে, যেতে বলেছে, না গেলে হবে না। যাক কিছুদিন ঘুরে আসুক, আপনারা আশীর্বাদ করবেন ভালোভাবে যেন ঘুরে আসে, এটাই আমার কামনা। সবাই টেনশনে আছে, বাবা ওকে নিয়ে চলে গেছে ওই দোকানে। সকালটা হচ্ছে টেনশন সবাই। বাবা চিনিকে নিয়ে ওই দোকানে দাঁড়িয়ে আছে। তো গাড়ি চলে এসছে, তো চলো দেখি। মাদের বলছি উঠতে, একটু দেখে আসবে, এবার দাঁড়াই কিনা দেখি। এই দেখুন বাসে উঠে পড়েছি, আমি বাসে উঠে পড়েছি। চিনি একটু ভয় ভয় পাচ্ছে প্রথম, এখন ঠিক আছে। চলো সাইডে যাও, আমি উঠি। গাড়িতে উঠে গেলাম। কালকে সকালে আমরা দীঘায়, ভাবা যায় এই যে কদিন ধরে যাবো যাবো ভাবছিলাম, আর এখন চলে যাচ্ছি। কালকে সকালে আমরা ওইখানে পৌঁছে যাবো, বেশ একটা অন্যরকম, তাই না? আপনারাও দেখতে থাকবেন, এরপর দীঘায় যাই না বলাটা কি ব্লগ করতে পারবো, অবশ্যই দেবো vlog। তবে 2 দিন একটু চাপে থাকবো, মানে মারাও এসেছিল, দেখে গেল মাছটা। হ্যাঁ, চিনি ঘুমিয়ে গেছিল। চিনি কি বললো যে আমি আগের বারে এসেছিলাম, ওর মনে আছে, এখানে শুয়েছিলাম, তুমি শুয়েছিলে, বাবা শুয়েছিল, আমরা 3 জন এইটাই এসেছিলাম। যাই হোক, তো জানি না দীঘায় গিয়ে কতটা কি ব্লগ দিতে পারো, তবে অবশ্যই দেবো, কেন যেহেতু দীঘায় পুরী হয়েছে আপনারা সবাই জানেন। তো পুরীর ব্লগ তো আসবে অবশ্যই, আমাদের দীঘার পুরীর ব্লগ তো অবশ্যই আসবে। তো আর আমরা গিয়ে হয়তো 1-2 দিন ব্লগ ঠিকঠাক দিতে পারবো কিনা জানি না, আমাদের
একটা অনুষ্ঠান আছে, যদি অবশ্যই যদি করতে পারি অবশ্যই ব্লগ দেবো। তো বাকিটা দেখা হচ্ছে একটু পরে, আবার এখন একটু রেস্ট দিই। চিনি খুবই বলবে, এক্ষুনি আছে, চিনি খুবই যাচ্ছে চিনি আবার খুব আসছি। খুশি, কিন্তু এদিকে ওর দাদু দিদার মন খারাপ, এদিকে ওর ঠাকুমা ওয়েট করছে কখন চিনি ফুটবে। সব দিকেই হচ্ছে ব্যাপার। বাদ বাকিটা পরে দেখা হচ্ছে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সুন্দর চিনি বলছে। যত এয়ারলাইন্স গাড়ি এইখানে দাঁড়ায়, সব কিছু মানে শিলিগুড়ির গাড়ি সব। তবে ঘুমের মতো পেয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। বড় রেস্টুরেন্ট, এটা নতুন করেছে। রেস্টুরেন্ট খুব বড়, অনেকটা বড়। এটা ভিতরে তোমার যে দেখাবে, আমাদের গাড়ি এই যে উঠে গেছে। তো আমরা যে খেতে বসছি, একটা নিয়েছি সবজি ভাত আর একটা নিয়েছি মাছ ভাত। বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, কিন্তু এত রাত্রে খেলে অসুবিধা নেই। আর এই যে আইসক্রিম, পরিষেবা সত্যি খুব সুন্দর পরিষেবা। এই যে সব গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের এই জয় রাইড। টোটালি খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা ভেবেছি একটা আইসক্রিম খাবো, ঠিক আছে? পোকা একটা সত্যি পোকা, ও তাড়িয়ে ধরতো চিনের পোকা ভেবে ঢুকে গেছে মনে কোনো ইয়েতে। দিয়ে ভাবলাম যে একটা আইসক্রিম খাবো, দেখি বাদ ছেড়ে দিয়েছে, ছাড়েনি বা রাস্তায় এসে দাঁড়িয়েছে। আর ভয় আমরা ছুটেছি, ডাটকে দেবো। ব্যাস। বাবা চলো আবার দীঘায় গিয়ে দেখাচ্ছে বন্ধুরা। দীঘায় নয়, বাড়িতে গিয়ে। আমি এখন ঘুমাবো, বুকে আসবে না তো আর। তোমার রান্নাবাটিটা দেখো সবাইকে, বলে এই দেখো আমি রান্নাবাটি কিনেছি মেলা থেকে, তাই না? এই কি বলে এখনই খুলতে বলে। এখন না বাবা, চলো দীঘায় চলো, ওই বাড়ি চলো, বাড়ি গেলে। এটা কি কি আছে দেখি, চাকু আছে, এটা কড়াই আছে, কিসের কুকার এটা, ডিম ভাজার, এটা অনেক কিছু আছে, গ্যাস সিলিন্ডার আছে। তো এখন প্রায় 4টে বাজে, 4টের সময় আমরা একটা জায়গায় আবার দাঁড়িয়ে সবাই বাথরুম গেল, চাটা খেলো। এখান থেকে আবার সোজা বাস ছাড়বে, গিয়ে কোথায় ওটাতে যেন দাঁড়ায়, কাঠির ওদিকে এখন না ধর্মতলা দাঁড়াবে। ধর্মতলা ছাড়িয়ে চলে এসেছি কবে, তুমি পাগল কিন্তু। ধর্মতলার কোন জায়গায় দেখেছো? হ্যাঁ, ধর্মতলা যখন একটা আমি ভোর তখন আমি দেখেছি লোকটাকে বলছে ধর্মতলা। এই যে আর কিছুক্ষণ সময়, 20 মিনিটের মতো লাগবে এখান থেকে, কাঠি চলে এসেছি আমরা। সকালটা দেখো আর বৃষ্টি হয়েছে, কিন্তু কালকে রাতে খুবই বৃষ্টি হয়েছে, জল জমে গেছে আর মেঘলাও আছে। ভালো হয়েছে, একটু গরমটা কমে গেছে না। তার মধ্যে চিনি কিন্তু এখনো ঘুমাচ্ছে, ও মানে ঘুমের মধ্যে এসছে, বেশ ভালো হয়েছে, ঘুমটা হয়ে গেছে। বেশি দূর নয়, আর বৃষ্টি হয়েছে তো তাই জন্য মারা কেউ না। হ্যালো, বাসে নামছি কি করে? অবশেষে এই যে বাড়ি পৌঁছালাম, আর চিনি এসে চলে গেছে ছাদে দাদার সঙ্গে দেখতে, কারণ ট্যাঙ্কির উপর দুটো হনুমান দেখেছে। আর এই দেখো এই যে দাদু বাগান, এখানে সবজি, সব সবজি। এই দাদু এক একবার ফুল লাগাই, এক একবার সবজি লাগাই। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে যাক, তারপর আবার আসছি। ঘুরতে চলে এসছে সবাই ছাদে। কোথায় কোথায় আসছে বলে দাও? টোটোতে উঠেছে বলে বারবার জিজ্ঞেস করছে কোথায় যাবে, কোথায় যাবে। মানুবাড়ি চলে এসছো? হ্যাঁ, ও একটু টাইম হতে দাও, মানে দিনটা একটু বাড়ুক, তারপরে দুষ্টুমিগুলো শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই যে আমার দিদি, বলো। আজকের এখানে ভিডিওটা শেষ করছি, তা আবার আসছি দুপুর থেকে আর একটা ভিডিও নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছে, তা আবার আসছি পরবর্তী ভিডিওতে। টাটা করো বাবা।